নমস্কার, আমি অভিজিৎ দাস মাইনেটেড ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি আউটপুট ডিভাইস এর বিস্তারিত আলোচনা করবো। অর্থাৎ কি এখানে আমাদের আউটপুট ডিভাইস সম্পর্কে পড়ব। তো এখানে কি আউটপুট ডিভাইস কাকে বলে? যে যন্ত্রাংশ কী করে, এখানে আউটপুট ডিভাইস হলো কম্পিউটারের সেই যন্ত্রাংশ যার মাধ্যমে কম্পিউটারের ভেতরে প্রক্রিয়াকৃত তথ্য, এখানে প্রসেসড ইনফরমেশান ব্যবহারকারীর কাছে দেখানো, শোনানো বা মুদ্রণ করে উপস্থাপন করা হয়। অর্থাৎ সিপিইউ যে ফলাফল তৈরি করে তা ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়ার কাজ হলো আউটপুট ডিভাইসের। অর্থাৎ কি এখানে আমাদের যেগুলো প্রসেস করা হয় সিপিইউ কাছে, আমরা যেমন ইনপুট ডিভাইসের কাছ থেকে ইনপুট দিই, সেটা প্রাইমারি মেমোরিতে, প্রাইমারি সেটা থেকে প্রসেসরের কাছে পাঠায়, প্রসেসর সেটাকে প্রসেস করার পর সেটাকে আউটপুট অর্থাৎ কি আবার প্রাইমারি মেমোরির কাছে পাঠায়। এখন সেই প্রাইমারি মেমোরি যেটা প্রসেস করা ডেটা পেলো সেটা কোথায় পাঠায়? এক জিনিস কোথায় দেখাতে পারে, একটা হলো শোনাতে পারে আর একটা হলো প্রিন্ট করাতে পারে। অর্থাৎ দেখানো অর্থাৎ আমাদের দেখানোর জন্য আমাদের যেমন মনিটরে দেখতে পাই, শোনার জন্য আমরা যেমন স্পিকারে গান শুনি, এবং প্রিন্ট করার জন্য আমরা মুদ্রণ বা প্রিন্টার মেশিন ব্যবহার করা হয়। তো অর্থাৎ কি আমাদের আউটপুট জিনিস সেটা তিনটেভাবে আমরা কী করে প্রদান করা, তো দেখানো, শোনানো এবং মুদ্রণ করা বা প্রিন্ট করা। তো এই ধরনের যন্ত্র যে যন্ত্র ব্যবহার করে সেই যন্ত্রকে বলা হচ্ছে আমাদের আউটপুট যন্ত্র। এখানে কি যা কম্পিউটার থেকে প্রাপ্ত, এখানে কি ডিভাইস কি যা কম্পিউটার থেকে প্রাপ্ত তথ্য মানুষের বোধগম্য রূপে প্রকাশ করে এবং চূড়ান্ত ফলাফল উপস্থাপন করে এবং ব্যবহারকারীর কম্পিউটারের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ করে। অর্থাৎ এখানে কি ব্যবহারকারী কম্পিউটারের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ করা মানে কি, মনে করো আমি নাম লিখতে চাইছি, আমি কিবোর্ড থেকে প্রেস করছি, আমি মনিটরে দেখতে পাচ্ছি, তার মানে আমাদের একটা কাজ কমপ্লিট হলো। তারপরে আমি নামের দ্বিতীয় অক্ষর দেবো, তারপরে নামের তৃতীয় অক্ষর দেবো। অর্থাৎ কি আমি বারবার যেমন চাইছি তেমন আমি দিচ্ছি এবং আমি পাচ্ছি এবং আমি ওই কাজটা কমপ্লিট করলাম এবং তারপরে নতুন কাজে শুরু করলাম। তো এইভাবে আমাদের আউটপুট ডিভাইস কাজ করে। তো এখানে প্রধান কাজ কি? অর্থাৎ কি প্রক্রিয়াকৃত তথ্য প্রদর্শন করা, ফলাফলকে মানুষের বোঝার উপযোগী করে রূপান্তর করা এবং সফট কপি বা হার্ড কপি আউটপুট প্রদান করা। মানুষের এখানে একটা খেয়াল করো, মানুষের বোঝার উপযোগী করে রূপান্তর করা, তার মানে কি মানুষ যেভাবে বোঝে সেইভাবে। এখন যদি তুমি মনে করো একটা মনিটর আছে, সেই মনিটর যদি কালার মনিটর না হয়, সেই মনিটরটা শুধু সাদা কালো দেখায়, কিন্তু তোমার তথ্য কী আছে, তথ্য কালার্ড আছে, তাহলে কী হবে? মনিটর কিন্তু দেখাতে পারবে না কালার, যদি তার কাছে সেই ডিভাইস না থাকে। সেটা হলো ব্যাপার। আবার যদি তোমার কাছে তুমি যে তথ্য হয় সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, আর যদি মনিটর কালার হয় তাহলে মনিটরে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই দেখাবে। তো এই অর্থাৎ মানুষকে বোঝার উপযোগী করে তোলা। তো এখানে আউটপুট ডিভাইসে প্রধানত মনে দুই প্রকার, একটা হলো সফট কপি আউটপুট আর একটা হলো হার্ড কপি আউটপুট। সফট কপি আউটপুট মানে কি আমরা শুধু দেখতে পাই, আমরা কিন্তু ছোঁয়া যায় না। আর হার্ড কপি আউটপুট যেটা আমাদের দেখা এবং ছোঁয়া দুটোই যায়। অর্থাৎ কি আমরা যেটা প্রিন্টার সেটাকে বলা হচ্ছে হার্ড কপি, যেটা আমরা মনিটরে বা পর্দায় দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে আমাদের সফট কপি। যেমন আমরা গান শুনি, সেটা সফট কপি, আমরা কিন্তু শুনতে পাই কিন্তু সেটাকে ছুঁতে পারি না। তো সেটাই বলা হচ্ছে আমাদের হার্ড কপি অ্যান্ড সফট কপি। তো এই ডিভাইসকেই বলা হয় আউটপুট ডিভাইস। তো আমরা আজকের ভিডিওতে এইটা আউটপুট ডিভাইস সম্পর্কে জানলাম এবং এর পরবর্তী ভিডিও মনিটর সম্পর্কে পড়ব। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।